আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় ছোট ভাই জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব। আজকের এই ঐতিহাসিক খুলনার সার্কিট হাউস ময়দানে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে উপস্থিত জাতীয়তাবাদী শক্তির অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, দলের কেন্দ্রীয় ও সিনিয়র নেতৃবৃন্দ যারা আমাদের সামনে মঞ্চের সামনে বসে আছেন, বিশেষ করে খুলনার গণমানুষের নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, এফএচল ছাত্র সংসদের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক, যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকু, খুলনার আরেক জনপ্রিয় নেতা গণশিক্ষা বিষয়ক সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জাতীয়তাবাদী ছাত্র দলের সবচাইতে ভদ্র এবং মেধাবী ছাত্রনেতা হিসেবে যিনি আমাদের সমসাময়িক কালে পরিচিত ছিলেন, সেই সাবেক ছাত্রনেতা জনাব আজিজুল বাড়ি হেলাল সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাই আমাদের 3 অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। এছাড়া মঞ্চে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি নির্যাতিত নেতা জনাব SM জিলানি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, এক সময়ের তুখোর মেধাবী ছাত্রনেতা ভোলার চরফেচান মানপুরার জনগণের গণমানুষের নেতা যুবদলের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাবেক সফল সভাপতি হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন সেই নেতা জনাব রাজীব হাসান, এবং অনুষ্ঠান সঞ্চালনায় আছেন মেধাবী তরুণ সুদর্শন ছাত্রনেতা, জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যিনি রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় ছোট ভাই নাসিরউদ্দিন নাসির সহ আমাদের শ্রদ্ধ অতিথিবৃন্দ, সংগ্রামী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের বিভিন্ন জেলা এবং মহানগর থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ এবং সাহস, স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক আমার প্রাণ প্রিয় তরুণ বন্ধুগণ, আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা সেই অদম্য শক্তি যাদের হাতেই লেখা হচ্ছে আগামী বাংলাদেশের ইতিহাস, যারা শুধু স্বপ্নই দেখেন না বরং সেই স্বপ্ন বাস্তবায়নের সংকল্প, সাহস ও সামর্থ্য রাখেন। যখন দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছিল, যখন গুম, গ্রেফতার, মিথ্যা মামলা, দমন পীড়নের তাণ্ডব চলছিল, তখনও রাজপথ ছাড়েননি কিন্তু আপনারা। 2023 সালের আন্দোলনের উত্তাল ঢেউ যখন রাজপথে ছড়িয়ে পড়ে, তখন এই খুলনা ও বরিশাল বিভাগের মাটি থেকে উঠেছিল গণতান্ত্রিক চেতনার বজ্রনীনাদ। তরুণদের বুকে ছিল অঙ্গীকার, কর্মে ছিল প্রত্যয়, ভোটাধিকার চাই, স্বাধীনতা চাই, গণতন্ত্র চাই। এই আওয়াজে এই অঞ্চলকে তরুণ সমাজ প্রকম্পিত করেছিল।
আপনাদের সেই সাহসী পদচারণা আজ ইতিহাসের অংশ, ভবিষ্যতের অনুপ্রেরণা। খুলনা ছিল একসময় শিল্পের নগরী, পাট শিল্পের তীর্থস্থান ছিল খুলনা। আওয়ামী ফ্যাসিস্ট সরকার দাবেদার সরকার ছিল। ভারতীয় প্রেসক্রিপশনে সমস্ত জুট মিলকে বন্ধ করে খুলনার সমস্ত শিল্প নগরীকে আজকে রুগ্ন করেছে। আমি বাংলাদেশের শ্রমজীবী মানুষের, খুলনার এই মানুষদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলতে চাই, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কিন্তু সব সময়ের মতো আপনাদের পাশে আছেন। উনার উদ্ভাবনী শক্তিতে উনি অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটি শিল্প অঞ্চলকে আবারও পুনরুজ্জীবিত করবেন ইনশাল্লাহ। বিএনপির অন্যতম ঘাঁটি, রাজনৈতিক প্রতিরোধের ঠিকানা এই খুলনা অঞ্চল। এখানকার তরুণরা শুধু শ্রমে নয়, চিন্তায়, নেতৃত্বে এবং আন্দোলনে সমানভাবে এগিয়ে। আজ সার্কিট হাউস মাঠে তরুণদের সরব উপস্থিতি প্রমাণ করে দিয়েছে খুলনা বিভাগ প্রস্তুত। বরিশাল বিভাগ পাশাপাশি প্রস্তুত আছে। আমার তরুণ যুবক ভাইয়েরা নেতৃত্ব দিতে প্রস্তুত আছে। তরুণরা আজ কেবল শুনতেই আসেনি, তারা জবাব দিতে চায়। কেবল প্রশ্ন করে না, তারা ভবিষ্যতের দিক নির্দেশনা দেয়। বাংলাদেশের তরুণ কাউকে বাংলাদেশের তারুণ্যেরই যারা কিন্তু দেয়নি, যারা তারুণ্যেরই যারা তার সেজেছেন, তাদেরকে বলছি, দেখেন বাংলাদেশের তরুণ তারুণ্য আজকে খুলনার সার্কিট হাউস মাঠ এবং খুলনার রাজপথে কিভাবে প্রকম্পিত করছে। যারা ১,৫০০ ২,০০০ মানুষ দিয়ে যমুনা ঘেরাও করে, যারা কোথায় কোথায় শাহবাগ ঘেরাও করে, আমরা কিন্তু ১,৫০০ তারুণ্যের প্রতিনিধিত্ব করি না, আমরা লক্ষ লক্ষ তারুণ্যের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, রাজপথ কাউকে ইজারা দেয়নি। রাজপথ আমরা কাউকে ছেড়ে দেয়নি। রাজপথে আমাদের বিগত দিনের ইতিহাস আমরা পর্যালোচনা করলেই আপনারা দেখতে পারবেন। জুলাই আগস্ট ২৪-এর রাজপথে আমরাও ছিলাম, ব্যানার ছাড়া ছিলাম। আমরা রাজপথ, আবারও বলছি, রাজপথ কিন্তু আমরা কাউকে ইজারা দেইনি। আপনারা সম্মান দিয়ে আমাদের দলকে দেখবেন। যারা বেফাস কথা বলছেন, আমি শুধু তাদের উদ্দেশ্যে বলছি, বেফাস মন্তব্য করবেন না। বেফাস মন্তব্য করলে কিন্তু বাংলাদেশের জনগণ উপযুক্ত জবাব দেবে। জাতীয়তাবাদী যুবদল রাজপথ থেকে কিন্তু এই জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনারা প্রস্তুত আছেন? মাঠ কিন্তু আমরা কাউকে ছেড়ে দেইনি। আমরা শুধু দেখছি, শুনছি। বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে কিন্তু আমরা মাঠে থাকব। আমাদের আদর্শিক নেত্রী, আমাদের ভিত্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সংগ্রামী নেতৃত্ব, যার জীবন একটি সংগ্রামী জীবন, যিনি সংগ্রামী নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্র, মানবাধিকার এবং রাষ্ট্রীয় স্বাধীনতার প্রশ্নে আজীবন আপোষহীন থেকেছেন। গণতন্ত্রের জন্য কারাবরণ করেছেন। আজও দৃঢ়ভাবে জাতীয় ঐক্য ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রধান প্রতীক হয়ে আছেন। আজকের এই সমাবেশ একটি বার্তা বহন করে, বাংলাদেশের তরুণ সমাজ আর চুপ করে থাকবে না। তারা বেকারত্ব, বৈষম্য, নির্যাতন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে ইনশাল্লাহ সোচ্চার হবে। তারা চায় সুশাসন, ন্যায় বিচার ও মৌলিক অধিকার। সেই চাহিদা পূরণে বিএনপি এক সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে এবং
যার চিন্তা থেকে আজকের এই কর্মসূচি, যার নির্দেশনা দিয়েছেন গণমানুষের প্রাণ প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি প্রবাসে থেকেও দেশের রাজনৈতিক গতিপথ, গণতান্ত্রিক সংগ্রাম ও ভবিষ্যৎ পরিকল্পনা সর্বোচ্চ দৃঢ়তা ও দূরদর্শিতার সঙ্গে পরিচালনা করছেন। এই তরুণদের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে তিনি চান তরুণদের কণ্ঠস্বর শুনতে, তাদের নেতৃত্ব গড়তে এবং রাজনীতিকে তরুণ প্রজন্মের কাছে উদ্দীপনার বিষয় করে তুলতে। প্রতিটি বিভাগে তরুণদের মতামত, ভাবনা ও নেতৃত্বকে কেন্দ্র করে নতুন বাংলাদেশের বিনির্মাণ পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। চট্টগ্রামের সুবিশাল সমাবেশের পর আজকের এই সমাবেশ প্রমাণ করেছে বাংলাদেশের তরুণরা প্রস্তুত। তারা সঠিক নেতৃত্বের অপেক্ষায়। তারা এমন একটি বাংলাদেশ চায় যেখানে ভিন্নমত মানে অপরাধ নয়, আর গণতন্ত্র মানে শুধুই নির্বাচনী আনুষ্ঠানিকতা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আমরা অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমাদের অঙ্গীকার একটি অন্তর্ভুক্তিমূলক, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়া, যেখানে প্রতিটি তরুণ পাবেন কর্মসংস্থানের সুযোগ, সৃজনশীলতা বিকাশের পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা এবং সমান অধিকার। আর সেই ভবিষ্যৎ গঠনে আপনারাই হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। আসুন আমরা দল মত নির্বিশেষে তৃণমূলের ক্ষমতায়নের প্রতীক জনাব তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনায় একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধ হই। সেটি হলো তারুণ্যের জাগরণ ও ক্ষমতায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠন। এই জন্যই বিএনপি বলে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বার্থ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার আন্দোলন যিনি নেতৃত্ব দিচ্ছেন প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে।